আলী বাবা একজন গরিব কাঠুরে, জঙ্গলে কাঠ কাটতে গিয়ে কি হয়েছিল কি না হয়েছিল আপনারা নিজের চোখেই দেখবেন। অত্যন্ত মনোমুগ্ধকর চিত্তাকর্ষক নান্দনিক নাটক আলী বাবা ও 40 চোর। না 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 মর্জিনা, না 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 মর্জিনা, কাটে তুই বল কি ছিছি ইস্তা জঞ্জাল, ছিছি ইস্তা জঞ্জাল। মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে দি দেখো, যত আছে তোমরা সবে ঠ্যাংরা মেরে ঘর থেকে দূর কর, ঘরে ফিরিয়ে দে না হাল। না 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 মর্জিনা, না 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 মর্জিনা, কাটে তুই বল ছিছি ইস্তা জঞ্জাল, ছিছি ইস্তা জঞ্জাল। মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে দি দেখো। आया हुकुम बरदार, आया हुकुम बरदार, आया हुकुम बरदार, आया हुकुम बरदार। बड़ी काम प्यारा हरदम लो भरपूर कामदार, बड़ी काम प्यारा हरदम लो भरपूर कामदार। आया हुकुम बरदार, आया हुकुम बरदार। देखो जितना काला रंग आखिर तितना जबर ढंग, जितना काला रंग आखिर तितना जबर ढंग। सारा झटपट काम करने वाला सच्चा समझदार, सारा झटपट काम करने वाला सच्चा समझदार। बहुत ठोक मिजाजी राजी भी मालिक माहलदार, बहुत ठोक मिजाजी राजी भी मालिक माहलदार। आया हुकुम बरदार, आया
हुक्म बरदार, आया हुक्म बरदार, आया। अरे क्यों बेगम मर्जिना মস্করা করছিস যে? কেন আমি কি বেগম হতে পারি না নাকি? দেখ বাদি দিদি রোগ নেই শোক নেই খোশ মেজাজে বহাল তবিয়তে হেসে হেসে মরে যাওয়া থেকে ভালো হবে। ফের মস্করা? তবে আমি যেমন করে পারি বেগম হবই। মর্জিনা, পালাই কোথায় তুই মর্জিনা? হুকুম বিবি সাহেবা। একবার আলীর বউকে দেখে আনতো। যাই বিবি সাহেবা। দেখো সাকিনা, আলী স্ত্রীর সঙ্গে তোমার এত ঘনিষ্ঠতা কেন? আলী বাবা তো তোমারই ভাই। আরে না না, আমি ওমরাও আর আলী কাঠুরের সঙ্গে ওমরাও সম্পর্ক থাকতেই পারে না। বলি আমায় কি তুমি তেমন মেয়ে পেলে যে বিনা কাজে মাখামাখি করি? তা জানি তুমি আমার তেমন মেয়ে নও, তবে সে থাকে আমাদের বাড়ি আসে কেন বলতে পারো? আমি আলী বিবির কাছে কাঠ খরিদ করেছি, বাজারের চেয়ে দেড়া সস্তায় পাই। বটে আর খাঁটি গুড়ির কাঠ, ডাল পাড়া নেই। বটে আর 10-12 হাও। বটে আর ফাঁকি বুকে দিয়ে দুটো মিষ্টি কথা বলে আরো 10-12 বটে বলো কি? আমি আর হাসি চাপতে পারছি না। তারপর হিসেবে সময় গোলমাল করে শিখি বাদ, বুঝলে মেয়ে আসে। এখন বলো, তার সঙ্গে মাখামাখি করে কি মন্দ কাজ করেছি? মন্দ? কোন ব্যাকুল করে মন্দ? খাসা কাজ, তোফা কাজ। সাকিনা দিদি কই গো? ওমর দিদি কেন ডাক দিছিস মুখে? ওমর দিদি কেন ডাক দিছিস মুখে? আমার কি চাই আউন পোষায় বিহানের ঝোঁকে? আমার কি চাই আউন পোষায় বিহানের ঝোঁকে? ওমর দিদি কেন ডাক দিছিস মুখে? রেতের বিলি মরদ কাটে কাট, বিহান হলে আমার বাড়ি নাচ। রেতের বিলি মরদ কাটে কাট, বিহান হলে আমার বাড়ি নাচ। ভিজে কাঠ বাঁচে কি ঘটে বেছে বন হয় মহা ঝঞ্ঝাট। ভিজে কাঠ বাঁচে কি ঘটে বেছে বন হয় মহা ঝঞ্ঝাট। এটা করতে হয় না ওটা সে মরে ঢোকে। এটা করতে হয় না ওটা সে মরে ঢোকে। ওমর দিদি কেনে ডাক দিছিস মুখে? এই যে ফাতিমা বোন, আজ আমাকে 5 মণ কাঠ দিতে হবে। দাম কত করবি ভাই? তোমার কাছে আমি দাম কি দিদি, অমনি দিতে হয়, তবে কিনা আমাদের দিন গুজরান হয় না তো। তা কেন ভাই? বাজারে যখন কিনতেই হয় তখন তুমি আপনার জন, যাতে 2 পয়সা পাও তা আমার দেখা উচিত নয় কি? বাজারে টাকায় 3 মণ 10 সের করে সরেস কাঠ পাওয়া যায়, তুমি না হয় 3.5 মণ করে দিও। বেশ তো বোন। হ্যাঁ, একটু ফাও দিও বোন, বেশি নয়, এই মন খানে। আচ্ছা বোন। হ্যাঁ দেখো, এই 1 ঝুড়ি কাঠের চোখলা পাঠিও, কেমন? পাঠাবো। আসি বোন। দামটা নিয়ে যাবো না, ওজন দেখে নিস। যাই বেগম সাহেবা। আরে ভাই কাঠ কাটিয়ে কটার, আরে ভাই কাঠ কাটিয়ে কটার, নইলে পেট লাগাবে পড়াবার। আরে ভাই কাঠ কাটিয়ে কটার, আরে ভাই কাঠ কাটিয়ে কটার। মাইসে ছুটিয়ে খা, ও মোটা গুড়ি তাতে সানবে না, ঘুরিয়ে কুল খুব জোরে লাগা। মাইসে ছুটিয়ে খা, ও
এমন অসময়ে কাট কাটতে চলেছ? কি করি হুসেন, তোমার মা যেরকম লাভের ব্যবসার সূত্রপাত করেছেন, বুঝি বনেতেই চিরটা কাল বাস করতে হবে। কি গো ফতিমা বিবি, আজ কমন? আজ 5 মণ। আর 1 মণ খাও আর 1 ঝুড়ি কাঠের চোখলা। দাম? এই যে 1 টাকা 6 পয়সা। 7 মণ কাঠের দাম মাত্র 1 টাকা 6 পয়সা? আমি চলি ফতিমা। কিছু খেয়ে যাও, এসো। দেখো হুসেন সাহেব, সাকিনা বিবি আমার মনি, কিছু বলতে পারিনি, কিন্তু কেউ কাউকে ঠকিয়ে না তাও বাপু দেখতে পারিনি। তা তো বটেই। আচ্ছা মর্জিনা, আমাদের অবস্থাটাকে তোর মনে কষ্ট হচ্ছে? তা একটু একটু হয়েছে বই কি। ও খোদা, মর্জিনাকে ফুরসত দাও, মর্জিনাকে রানী করো, মর্জিনাকে রানী করো, মর্জিনাকে রানী। আইয়ে বেগম সাহেবা, ওদিকে হুজুরের জরুরি তলব পড়ছে। আইয়ে। আয় বাঁধে তুই বেগম ভাবি খোয়াব দেখেছি, আমি বাদশা বনেছি। আয় বাঁধে তুই বেগম ভাবি খোয়াব দেখেছি, আমি বাদশা বনেছি। বেশ হয়েছে, আয় তবে তোর লেজটা ছেটে দে। বান্দা বাবার বাদশার লেজ লোকে বলবে কি? আর থাকলে তুই চটপট আয় বেগম করে নি, থাকলে তুই চটপট আয় বেগম করে নি। এই বেলা আয় আগে ভাগে নইলে পাবিনি। পাবো না কি রে? হ্যাঁ রে, বলিস কি রে? ওই রকম, ও কি কথা রে? ওই কথা রে। তোর জন্যে তপ্ত তামস কফিন কিনেছি, খবর কেটে তো শাখানা বানিয়ে রেখেছি। আমি বাদশা বনেছি, আমি বেগম হয়েছি, আমি বাদশা বনেছি, আমি বেগম হয়েছি, আমি বাদশা। হা হা হা। আমি বেগম। বাদশা বেগম ঝমঝমাঝম বাজিয়ে চলেছি, 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 বাদশা বেগম ঝমঝমাঝম। হায় আল্লাহ, আলী বাবা নসিবে কি জীবন ভরি কাঠ কাটা লিখেছে। কে আসে? ও কি একদল ঘুরসওয়ার, কোমর বন্ধে তলোয়ার, ছোড়া, ডাকাত নয় তো? একটু গা ঢাকা দিই। আর কেন সর্দার, ডাকাতির কারবার এবার বন্ধ করলে হয় না? ভয় পেয়েছিস নাকি? না, ভয় নয়, রোজগার করতে তো জন্ম গেল, ভোগ করবো কবে? ভোগ করবো বলে কি রোজগার করছি? খোদার খোদান ঠিকানা আমরা তার তহসিলদার। কতকাল ধরে এই পাহাড়ের গুহায় আমাদের গুপ্ত ভান্ডারে ধন সঞ্চয় হচ্ছে, কে জানে। ভোগ করবে কে? ভোগ করবো আমি। কাঠ কাটতে কাটতে আর বইতে বইতে জান হয়রান। কাশেম আর আমি এক মায়ের পেটিতে জন্মেছি, অথচ কাশেম হলো ওমরা আর আমি হলাম কাঠুরে। খোদা, তোমার মসজিদে আমার কাঠের ছালা কি এবার সোনার ছালা হবে না? দোহাই বাবা, টাকার গাছে তুলে যেন মন কেড়ে নিও না। চলো আর হিরাতের দিকে যাওয়া যাক।
নিষ্ঠুরের খেলাটা দেখা যাক। চিচিং ফাঁক। ইয়া আল্লাহ! সন্ধে হয়ে গেল, আরে তো ফিরলো না। আমার কি হলো গো? কেন আমি তাকে মরতে জঙ্গলে পাঠালাম গো? আজ কোথায় কাট কাটতে গিয়েছিলে? লুকিয়ে কি আনছো গো? কেন আসতে কেন? আমি তো ডাক ছেড়ে কাঁদছি, আমি গলা ছেড়ে চড়াই করবো। হ্যাঁ গো থলি কোথায় পেলে গো? কেন আসছে কেন? হ্যাঁ থলিতে কোন গাছের কাঠ এনেছো? চুপ চুপ, কাঠ নয়, মোহর। সে কি গো? আমাদের মোহর গো? তুমি ডাকাতি করতে শিখেছো নাকি? আমাদের কি চুপ কর না, চুপ কর না। চেঁচালি আমাদের গর্তানো যাবে। চুপ চুপ চুপ। আরে খোদা দিয়েছে, খোদা। শোন না, মনের ভেতর কাট কাটতে গিয়ে মোহর পেয়েছি। বলো কি? চুপ চুপ সোনার চেঁচাসনি, মারা যাবো। চুপ করতে পারছি না গো, আমার কান্না হচ্ছে প্রতিমা। আস্তে আস্তে। তোর কিরে কসম খাই, মোর চোখের কোণে পানি আছে ভাই। তোর কিরে কসম খাই, মোর চোখের কোণে পানি আছে ভাই। ধরস ধরস করতেছে গো, জ্ঞান গম্ভী নাই। ধরস ধরস করতেছে গো, জ্ঞান গম্ভী নাই। তোর কিরে কসম খাই, মোর চোখের কোণে পানি আছে ভাই। ও তুই ও কি কইস ছাই, লাচন কদল আসছে না মোর কদল যে বালাই। ও তুই ও কি কইস ছাই, লাচন কদল আসছে না মোর কদল যে বালাই। আমি খুদ করছি তাই কি করবো কইতে রাধে ভাই। আমি খুদ করছি তাই কি করবো কইতে রাধে ভাই। চেপে থাক, চুপ করে থাক সামাই। ওমর সইছে না শোনাই, চেপে থাক তুই তবে যত ডাক ছেড়ে যাই। তুমি চুপ রো, হাত খাই আর ডাক ছেড়ে যাই। কতগুলো মোহর পেয়েছো? এত মোহর কি গোনা যায়? এক কাজ কর, কাশেমের বাড়ি থেকে একটা কুনকে চেয়ার মারতে হবে। কাসিম সাহেব কোথায় রে আব্দুল্লাহ? এই যে মেরি জান, কই গো, আমি যে চোখে কিছু দেখতে পাচ্ছি না। তুমি কাসিম তো? এ কি বলছো? কি হয়েছে বিবি? একটু আড়ালে চলো, কথা আছে। ব্যাপার কি বিবি জান? ব্যাপার সঙ্গী, এই কুলকের তলায় কি আটকে আছে দেখো। আরে বাস, এই যে মোহর, ভারী পুরনো বাদশাহী মোহর। কোথায় পেলে? আলির বাড়ি থেকে ফতিমা কুলকে নিয়েছিল, তলায় আঠা মাখিয়ে দিয়েছিল, বুঝলে? হ্যাঁ, কাঠুরে আলীর এত টাকা হয়েছে যে কুনকে দিয়ে মাপতে হয়? বুঝো खुदा कैसा बेईमान, ओहो जाने
तेरा बढ़िया विचार বাবা কি না প্রতিমা আমার বাঁধি কিনে দাও না মর্জিনার মতন ভালো বাঁধি সবুজ সবুজ হঠাৎ আমেরি চালে চললে লোকে সন্দেহ করবে जितना रुपया तितना दिगदारी जितना रुपया तितना दिगदारी लाहुल बेला ये क्या झक मारी जितना रुपया तितना दिगदारी हजार से उठ जाए लाखों में लाखों भी पहुंचे करोड़ों में हजार से उठ जाए लाखों में लाखों भी पहुंचे करोड़ों में रुपया बढ़ जाए दिल छोटी हो जाए रुपया बढ़ जाए दिल छोटी हो जाए कैसे चलेगा मेरा दिनदारी जितना रुपया तितना दिगदारी जितना रुपया तितना दिगदारी হ্যাঁ ভাই আলী আমি এখন কি খাবো কেন পোলাও কালিয়া পুরি খাস্তা আঙুর কিশমিশ বাদাম পেস্তা বাজারে যদি না হয় সস্তা মুড়ি খাবো বস্তা বস্তা চলে যাও সোজা রাস্তা তুমি এখন বেগম বেগমরা কি মুড়ি খায় তা বটে আরে বাবা আরে বাবা কে কি কাশেম এমন সময় আমার বাড়িতে কেন ভাই বলি ব্যাপারখানা কি আলী কোথায় টাকা পেলে টাকা বুঝতে পারছো না এই মোহর কোথায় পেলে এত পেয়েছো যে কোনকে দিয়ে মাপতে হয়েছে কোথা থেকে চুরি করেছো আমি চুরি করিনি ভাই খোদা দিয়েছি বটে বটে খোদার দেবার লোক পাইনি বড় বড় কাজী মোল্লা নবাব বাদশা পড়ে রইলো আমি পড়ে রইলাম আর খোদা দিল আলী সাহেবকে শিগগির বলো কোথায় পেয়েছো নইলে কোতোয়ালকে ডাকবো কোতোয়ালকে ডাকো তাতে আমি ভয় করি না তবে তুমি আমার ভাই তুমি জানতে চাও তো আমি বলতে বটে বটে আলী ভাই প্রাণের ভাই এক মায়ের পেটের ভাই বলো ভাই বলো বলো আগে তুমি বলো মর্জিনাকে আমরা বিক্রি করবে আমি অনেক টাকায় মর্জিনাকে কিনেছি আমি যথাসর্বস্ব দিচ্ছি বটে বটে আচ্ছা আচ্ছা মর্জিনাকে তোমায় দিলাম আচ্ছা এইবার চলো আড়ালে যাই তোমাকে গুপ্ত গুহার কথা বলে বেচারা বেছে বেছে কথা বার করেছে দেখো এতবার মুখস্থ করছি তবু খালি জড়িয়ে যাচ্ছে মানুষ খেতে না পেলে কি করে চেঁচি তারপর একটা এটা আর মনে থাকবে না খুব থাকবে আর কত দূর হ্যাঁ ওই তো সেই গাছ সেই পাহাড়ের ধার কি ভয়ঙ্কর স্থান আশেপাশে রাশি রাশি মুন্ডু আর হাড় যে ওই তো সেই গুহার দরজা চিচিং ফাক ये अल्लाह ये क्या है वो क्या है हम कौन है ये सब আমার টাকা আমার টাকার সঙ্গে দুনিয়া আমার চাকর আমার চাকরানি আমার বাদশা আমার বেগম আমার আমি যা ইচ্ছে তাই করব তলে তলে দোস্ত পাবো হাজার হাজার ইয়ার পাবো আশেপাশে আমাদের ফোয়ারা ছুটবে আমি সব দেখতে পাচ্ছি
ওই রাজা আমায় সালাম করছে, রাজকন্যা আমায় কর্নিশ করছে, আদর করছে, কি মজা। এখন আমি কি করি? এটা নেই কি ওটা নেই, হিরে নেই কি জহর নেই, জহর নেই কি মোহর নেই, আমি সব নেবো, কিচ্ছু ছাড়বো না, কিচ্ছু ছাড়বো না, আমি নাচবো, আমি নাচবো। যাক, এখন 1 বস্তা হিরে, চুনি, পান্না, জহর, 1 বস্তা মুক্ত আর 3 বস্তা মোহরেই নিয়ে যায়। তারপর আমারই তো তোষাখানা, যখন খুশি এসে সব নিয়ে যাব। কিন্তু কি সর্বনাশ, কি বলে দোর খুলতে হয়? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। মানুষ খেতে না পেলে কি করে? খায় 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 মা। দোর খুলে রাখো। ওরে বাবা, কি করলাম? খেতে না পেলে লোকে কি করে? মোড় বয়, চাকর হয়, চুরি করে, পাটপাড়ি করে। না না না, সেটা তো একটা ফলের নাম। আম ফাঁক, জাম ফাঁক, লিচু ফাঁক। ওরে বাবা রে, কি হলো রে? গম ফাঁক, অরড় ফাঁক, মটর ফাঁক, ভুট্টা ফাঁক। ওরে বাবা রে, কিসে দৌড় খোলে? কেউ বলে দে না রে, বলে দে, বলে দে। আমি তোকে সব দেবো, তোর গলা নামো। আমি ওরে প্রাণের ভাই, আমি বলে দে না রে ভাই, বলে দে। যেন কি বলছে? আলী, আলী তুই শুধু সংকেত জানিস, আমায় বলে দে। দে ভাই, মেহরবানি করে তোর খুলে দে, তোর খুলে দে, তোর খুলে দে। আঙুর ফাঁক, পেস্তা ফাঁক, বেদানা ফাঁক, কিসমিস ফাঁক, ফাঁক ফাঁক ফাঁক। আলী এলি? তোমরা কে? চিনতে পারছো না? তোমার বাবা। মর্জিনা, কি বিবি সাহেব? দুপুর গেল, সন্ধে গেল, রাত এলো, আর কখন সে আসবে মর্জিনা? আসবে বিবি সাহেব, কাসিম সাহেব ঠিক আসবে। আমার কেমন কেমন করছে কেন মন, আমার কেমন কেমন করছে কেন মন, আমার ছল ছল পাতলে রাত্রে না টান টান, আমার চোখ ছল ছল পাতলে রাত্রে না টান টান, আমার কেমন কেমন করছে কেন মন। আমার শিউরে শিউরে উঠছে কেন গা, খালি দিঘা করতেছে খা খা, আমার শিউরে শিউরে উঠছে কেন গা, খালি দিঘা করতেছে খা খা, আমার হাড় মোড় বুক ধর ধর প্রাণ কেন ঝন ঝন, আমার হাড় মোড় বুক ধর ধর প্রাণ কেন ঝন ঝন, এমন ছটফটানি প্রাণ ভোলানি কি চাই অনক্ষণ, আমার কেমন কেমন করছে কেন মন, আমার কেমন কেমন করছে কেন মন। এ আমি কি করলাম? কেন পরের ধন থেকে হিংসে করলাম? মোহরের লোভে কেন তাকে বনে যেতে দিলাম? কেন বললাম না তুমি আমার মোহর? কি হবে বিবি সাহেব, কি হবে? আলী সাহেবকে ডাক্তার পাঠিয়েছিস? আবদাল্লাহ ডাকতে গেছে। সাকিনা বিবি? ও গো আলী ভাই গো, ও গো আলী ভাই, থাকতে যে পারছি না গো। ও গো আমার প্রাণের কাশিম যে এখনো এলো না। আচ্ছা, আমি তার খবর নিতে যাচ্ছি, তুমি কান্নাকাটি করে গোল বাঁধিও না, বিপদ ঘটবে, আমি চলি। ও আমার কি হলো মর্জিনা, আমি যে তার আশা ছাড়তে পারছি না। এমন মুশকিল হয়ে কি ভাবছিস মর্জিনা? আজ করে বল দেখি। বলো, তুই ভাবছিস আবদাল্লার মতো একটা সুপুরুষ পাই তো শাদি করি, তাই না? কাজ ঘেসে গিয়েছিস বটে, তবে ধরতে পারিস নি। আমি ভাবছিলাম
আব্দাল্লাহ মরে গেলে গোদ দেবে কে? কেন তুই দিতে পারবি না? না, আমার বয়ে গেছে। বটে। আর হোসেন সাহেব বললে? চুপ কাজী। বাবা, কেউটে সাহেবের মতো ফোঁস করে উঠে বলে ওইখানেই আতের ঘর নাকি? তবে একটা দুঃখের খবর শোন। কি? আলী সাহেবের বাড়িতে সত্যি কে মরেছে। হ্যাঁ, শুনে এলাম প্রতিমা বিবি কাঁদছে, হুসেন রে হুসেন রে। হ্যাঁ, চুপ রহ। আমি নিজের কানে শুনে এলাম, তোমারও তুমি আমি শুনবো কেন চান? বলিস কি আব্দাল্লাহ? বাবা, বসে পড়লি যে বুঝছি না, তাই বসে বসেই শোন। না, আর আমি শুনবো না। শুনবো না বললে ছাড়বে কি বিবি যান? প্রতিমা বিবি যেমন হুসেন রে বলে ডাক ফুকরে উঠেছে, উনি আলী সাহেব তার মুখে থাবা দিতে লেগেছে। না আব্দাল্লাহ, আব্দাল্লাহ তুই সরে যা। হ্যাঁ যাচ্ছি, কথাটা শেষ করেই যাচ্ছি। তারপর হুসেন তো এলো। কি বললি? তোর কি লাভ মেরে উঠলি যে? হুসেন এলো বলে এলো, একেবারে মর্জিনা বিবি রক ঘেসে। আব্দাল্লাহ, তোর গল্পটা বড় মিষ্টি লাগছে রে। আচ্ছা, তারপর হুসেন তো এলো। আব্দাল্লাহ, আব্দাল্লাহ কাল না তোকে আমি পোলাও খাওয়াবো। আচ্ছা, তারপর হুসেন তো এলো। আব্দাল্লাহ, কাল তো সব কাজ আমি করে দেব। আচ্ছা, তারপর হুসেন তো মলো। আমার চিনতে ফেলতে যে মর্জিনা হুসেন সাহেব তাহলে মরেনি। দাঁড়া বুদ্ধ, তোকে আমি দেখাচ্ছি মজা। পালানি বাবা। কি হয়েছে মার্জিনা? তোমার চোখে জল কেন? কেন তা তুমি কি বুঝবে হোসেন সাহেব? আমি কেঁদে মরি আর তুমি এমনি নিষ্ঠুর যে তোমার চোখে জল নেই। নেই? কে বললে নেই? আমার চোখের জলে সারা দুনিয়া ভেসে গেল, তবু মর্জিনা জমে ফিরল না। বাজে গো বিনা, বাজে গো বিনা, তুম না না, বাজে গো বিনা, তুম না না, বাজে গো বিনা, তুম না না, বাজে গো বিনা। সুরে সুরে বাঁধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেদেছি গো বারে বারে, সে রাগিনী ভুলো না, ভুলে যেও না, কানি জানি না বাধা বাধে মাগারে তার নাম। বাজে গো বিনা, বাজে গো বিনা। দুই পারে একই নদী বলে ধীরে, তবুও তোমার গানে দুই পারে দুই তীরে, তোমারও আমার মাঝে তেমনি প্রেমের নদী, পুরু 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 বয়ে যায় নিরবধি, দুই পারে দুজনা গো আমি দুজনা, মাগাদা মাগাদা রামানিদা মাগানিদা 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 পাগানিদা, বাজে গো বিনা, বাজে গো বিনা, বাজে গো বিনা।
বাজে, তুমি আমার মনি। না, তুমি আমার কলিজা। আমি তোমার চরণের ছায়া স্পর্শের যোগ্য নই। না মার্জিনা, তুমি রানী, মার্জিনা তুমি রানী। কিন্তু শোনো, ওসব কথা এখন থাক। মাত্র বাবা জঙ্গল থেকে ফিরেছে, কাশিম চাচার 4 ভাগে করে কাটা লাশ। চুপ, লোক জানার ভয় আছে। কাটা লাশ সেলাই না করে তার গোদ দেওয়া যাবে না। তুই এক কাজ কর মর্জিনা, বাজারের ওধারে বাবা মুস্তাফা বলে একজন ওস্তাদ জামার আছে, তাকে নিয়ে আয়। একটু চালাকি করে আনিস, যেন সন্দেহ না করে। খোদা, একটা টাকা পাইয়ে দে, পাটানার শরাব, 2 আনার জলপাই, 4 পয়সার আন্ডা, 4 পয়সার চানাচুর আর 4 আনার খিচুড়ি কিনে খাই। বাবা মুস্তাফা, কি বিবি সাহেব? তোমার দোকানে একটু বসবো? সেই কি বিবি সাহেব, আমার জুতোর দোকান। তোমার দোকানে গড়াগড়ি খাবো। করো কি বৌনির সময়, দোহাই তোমার। তবে আমি কি করি বাবা মুস্তাফা? তোমার কি হয়েছে বিবি সাহেব? পিয়ার মরেছে বুঝি? তবে পিয়ার আর কারোর সাথে আসলাই করেছে? বাবা মুস্তাফা, তুমি কি পীর? ঠিক ধরেছো, তুমি ছিঁড়া প্রাণ জোড়া দিতে পারো। অতটা পারি না বিবি সাহেব, তবে কাটা শরীর বেমালুম জুড়ে দিতে পারি। তাহলে এই বায়না নাও, আমার সঙ্গে এসো। একটা মোহর বায়না, এ ব্যতীত সামান্য নয়। ভাবছো কি? ওঠো, পথে কিন্তু তোমার চোখে রুমাল বেঁধে নিয়ে যাবো। মরে যাবো শাহজাদি, মরে যাব। আমি গরিব, মেরো না। ভয় কি? বাবা মুস্তাফা, আমার মুখখানা দেখলে কি খুনে বলে বোধহয়? না না না, তা কি হয়, তা কি হয়? আমার চোখে কি দুষ্টুমি মাখানো? কি বলি? বাবা মুস্তাফা, আমার মস্ত মান। তা বুঝেছি বিবি সাহেব। যন্ত্রপাতি নিলাম না, না চোখ পাথর। আমি তোমার গোলাম। বাবা মুস্তাফা, তুমি বড় আছাদি। আমার মেয়েকে হতে সাধ। আমার কি সেই নসিব? কেন বিবি জান আমাকে আসমানে তুলছ? বাবা মুস্তাফা, আসমানে তুলছি, আসমানেই রাখবো, ফেলবো না। না, এখন চলো তো। छोड़ी दे रे तैया, छोड़ी दे रे मैं, नहीं जाने दुनियादारी हमें। छोड़ी दे रे तैया, छोड़ी दे रे मैं, नहीं जाने दुनियादारी। जोरावर से गीत नहीं होगा तेरा, गीत झकमारी हो मिया। जोरावर से गीत नहीं होगा तेरा,
কি ব্যাপার? সেই লাশটা নেই। হ্যাঁ সে কি? সর্দার বাটপার, জবর বাটপার, মান সভা। ये क्या बात? माँ हो तजुर्बात। अब हमारा साथ मत रहो तो फाट। আসামি ফেরার, সর্দার আসামি ফেরার, লাশ গায়েব। इतना होशियार तब भी गुनाहगार। শোনো, চোর গ্রেপ্তার করতেই হবে, না করলে আমাদের নিস্তার নেই। তোমাদের মধ্যে কে যাবে? আমি যাবো সর্দার। হালাত করো, চোরকে ধরতে না পারলে তোমাদের গর্দানা যাবে। বহুত আছে সর্দার। साला लूट लिया, साला लूट लिया, तेरा जान लिया, मेरा जान लिया, साला लूट लिया, साला लूट लिया, तेरा जान लिया, मेरा जान लिया, साला पक्का वसीला चोर, साला सच्चा हरामखोर, साला काम किया बर्बाद, बड़ा हट बड़ा हरामजाद, साला पक्का वसीला चोर, साला सच्चा हरामखोर, साला काम किया बर्बाद, बड़ा हट बड़ा हरामजाद, मेरा जान लिया, तेरा जान लिया, भला कर लगे को ठगा दिया, मेरा जान लिया, तेरा जान लिया, भला कर लगे को ठगा दिया, साला क्या किया मिया क्या किया, मेरा जान लिया, तेरा जान लिया, साला क्या किया मिया क्या किया, तेरा जान लिया, तेरा जान लिया, साला लूट लिया, साला लूट लिया, तेरा जान लिया, मेरा जान लिया, साला लूट लिया, साला लूट लिया, तेरा जान लिया, मेरा जान लिया। ঠিক যাচ্ছে তো বাবা মুস্তাফা? ঠিকই যাচ্ছে। বাবা মুস্তাফা, তুমি অমন হুঁশিয়ার, তোমাকে একটা ছুকরি এসে ঘোর খেয়ে গেল। দেখতে খুবসুরত ছিল বুঝি? আরে ভাই সে কথা পুলিশ কেন? শেষকালে কি পথ ভুলে মরবো না খানায় পড়বো? না না, সে কাজ নেই। তুমি তুমি ঠিক ঠিক পা ফেলে চলো। সকালবেলা দোকানে বসে আছি, এমন সময় নহবত সানায়ের আওয়াজ যেন কানে এলো। বাবা মুস্তাফা একটু একটু আফিম খায়, মনে হলো বউটা বুঝি প্রাণের ঝাড়ি ধারে পাক মারছে। বাবা মুস্তাফা মুখ তুলে দেখি, ও কি বলবো ভাই, পানপানা মুখ, গোলাপি রঙের ঠোঁট, তাই মজাদার হাসি, পটল চেরা চোখে জাদু মাখানো ধার, দেখে মাথাটা আমার বনবন 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 করে ঘুরে গেল। বাবা তোমার কাজে দিদি খুঁজে পেতে আমাকে ঠিক বার করেছ তো। তোমার সন্ধান না পেলে কি আমার গর্দান থাকতো? কিন্তু আর কতদিন? থামো বাবা থামো, মনে হচ্ছে এইখানে এসে থেমেছিলাম। দেখো তো সামনে একটা বাড়ি আছে কিনা। পেলাম বাবা মুস্তাফা, তোমার ঠাউর বটে। নাও চোখের বাদল খোলো, এই না বসছিস। আদাব ভাই আদাব, চলি। তাই তো আশেপাশে সব বাড়িতে এক ধরনের, কি করে চিনি না? এক কাজ করা যায়, এই বাড়িতে দরজা একটা খড়ির চিহ্ন দিয়ে রাখি, ব্যাস কাম হবে। এইবার সর্দারকে খবর দিই।
দেখি আমাদের বাড়ির দরজায় খড়ির দাগ দিল কে? আরে অদ্ভুত চিহ্ন তো। ভালো ঠেকছে না, কে জানে কোনো বদলোকের কাজ কিনা। আমি বরং সব বাড়ির দরজায় খড়ির একই চিহ্ন দিয়ে বন্ধুল করে দিই। আমার মনিব এখন আলী সাহেব, তার ভালো মন্দ আমারই তো দেখা উচিত। মর্জিনা, কি বিবি সাহেব? নসিবে আমার এই ছিল, কি করি বলতো? কি আর করবে বিবি সাহেব, এই হলো খোদার হাত, মানুষের তো নন। আরে আলীর এখন অনেক টাকা, অনেক দৌলত হয়েছে না? তা তো হবে। প্রতিমা খুব হাত দুলিয়ে দুলিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, তা ওরে ওরে ওরে, সে আমার কাছে কাঠ বেশ করে, আমি যে ঘেন্নায় তার সঙ্গে কথা কইতুম না রে। রাত হয়েছে, তুমি বরং ঘুমোগে বিবি সাহেব, আমি যাই। ঘুম তো হবে না মর্জিনা, ঘুমোতে গিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি। কি দেখেছো বিবি সাহেব? বলবো না, থাক, শরম লাগে। বলো না, শরম কিসের? স্বপ্ন দেখলাম আমার যেন আবার শাদি হচ্ছে, লোকজন হই হই রই রই করছে, আব্দালা নাচছে, তুই গাইছিস, আর আর আমার কাসিম যেন দূরে দাঁড়িয়ে না সারপ্রাইজ করে দেখছে। বটে? তাহলে বিবি সাহেব আমিও বলি, আমারও একটু একটু ঘুম এসেছিল, ঠিক ওই রকম একটা স্বপ্ন দেখে না জেগে উঠলো। তুই কি দেখলি মর্জিনা? আমি দেখলুম তুমি তোমার নতুন স্বামীর গলা ধরে সোহাগ করছো, আর কাসিম সাহেব রেগে একটা বট গাছের ডাল নাড়া দিচ্ছে। বলিস কি? যা দেখেছি তাই বলি। ওসব অলক্ষণী কথা ছাড়। আচ্ছা, আমার স্বপ্নের স্বামীকে তুই চিনতে পেরেছিস? কত কত কি বল দেখি? কেমন কেমন চেনা চেনা, বল না কে? যেন যেন অনেকটা আলী সাহেবের মতো দেখতে, তাই না? কেউ দিদি এলে? ও দিদি রে, আমি তোর একটা ব্যবস্থা করে দিচ্ছি, তোর শুকনো মুখে হাসি ফুটুক। দিদি মাধবী মাধবী হলো মিতালি।
আল্লাহ আপনাকে সালামতে রাখুন। বিদেশি সওদাগর আমি, আপনার আতিথ্যে আমি পরম সন্তোষ লাভ করেছি। আলী সাহেব, আজ রাতের জন্য আমার এই ৩৯টি তেলের কুপো নিরাপদে রেখে দিলে আমি বিশেষ আপ্যায়িত হব। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার জিনিসে কেউ হাত দেবে না। আপনি একটু অপেক্ষা করুন, আপনার শয়নের ব্যবস্থার জন্য বান্দাদের হুকুম করছে। কে আছিস বান্দা? বান্দা। আলী বাবা, ডাকাতের উপর ডাকাতি। আজ রাত্রেই তোমার ভবন লীলা শেষ হবে। হুঁশিয়ার ভাই সাহেব, জানলা দিয়ে কুপোয় ঢিল মারলেই বুঝে নিও সময় হয়েছে। জনাব, আপনার শোবার ঘরে আরাম করবেন, চলুন। চল। বলি হারি, এত জিনিস থাকতে বিবি সাহেবের ঝাঁঝওয়ালা তেল দিয়ে বেগুন পোড়া খেতে স্বাদ হলো। এদিকে ঘরে তেল বাড়ন তো। আব্দুল্লাহ, তুই বাজারে যা। আরে সওদাগরে এতগুলো তেলের কুপো রয়েছে, খানিকটা টাটকা তেল নিয়ে নে না। তা মন্দ কথা নয়, দেখি কোনটা তেল ভর্তি আছে। সর্দার, শোন হয়েছে, ঘরে দুশ্মন ঢুকেছে। শোন হয়েছে সর্দার। না, বুঝেছি, এরা নিশ্চয়ই সেই ডাকাতের দল যারা কাসিম সাহেবকে খুন করেছে। ওদের শেষ করতেই হবে। আব্দুল্লাহ, তুই বাজার থেকে তেল নিয়ে আয়, অনেক অনেক তেল। তেলের কড়াইটা এখানে রাখ। আব্দুল্লাহ, তুই এক একটা কুপো ঢাকনা খোল, আর আমি এই ফুটন্ত গরম তেল ঢেলে দিই। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? সব টাকার পড়েছে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? সব টাকার পড়েছে। কথা কস, কথা কস, কথা কস, কথা কস। নির্লাপস দুশ্মন জানলে ফেরে, নির্লাপস দুশ্মন জানলে ফেরে। সাচ এই বাত ডাকাত পড়েছে। সাচ এই বাত ডাকাত পড়েছে। ঝুটপাট নেই কুপোয় অক্কা পেয়েছে, ঝুটপাট নেই কুপোয় অক্কা পেয়েছে। কুপোর ভেতর কুপো কাট তেরা বহুত বহুত কেরামত। কুপোর ভেতর কুপো কাট তেরা বহুত বহুত কেরামত। আলবাত বহুত মজা হয়েছে, আলবাত বহুত মজা হয়েছে।
आइए जनाब आइए। बाबा এই দরবেশ আমার নতুন দোস্ত, বড় সৎলোক, সচ্চা আদমি। ইনি আজ রাত্রে আমাদের অতিথি। আদাব জনাব। আদাব আদাব। আপনার মতন মেহমান পেয়ে আমার গৃহ ধন্য হলো। আপনি আরাম করুন, আমি আপনার খানার বন্দোবস্ত করি। হ্যাঁ, একটা কথা, আমি দরবেশ, আমার মানত আছে, আমি নিমক খাই না। আলী সাহেব, বেশ, আমি মর্জিনাকে জানিয়ে দিচ্ছি। আপনাকে কি দিয়ে খাতির করব জনাব? হ্যাঁ, আমি শুনেছি তোমাদের বাঁধি মর্জিনা নাচে গানে বিশেষ পটু। আমি নাচ গান বড় পছন্দ করি। আপনার ফরমাইশ এক্ষুনি তামিল হবে। আরে তাজ্জব তো, দরবেশ নিমক খায় না? সন্দেহ হচ্ছে ও কি সত্যি দরবেশ, না দরবেশের ছদ্মবেশে সেই পুরনো দুশ্মন। মর্জিনা, মিয়া সাহেব তো নাচ গান শুনতে চেয়েছে। আচ্ছা চল যাচ্ছি। আব্দাল্লাহ, তো ছোড়াখানা দে তো আব্দাল্লাহ। আরেকবার আমার সঙ্গে। সাধু দরবেশের মুখে ছুরি বসায়। জনাব, জনাব, এই দস্যু সর্দার জনাব, সর্দার আমার মাফ করো। তুমি যেমন আলী সাহেবের জান নেবার জন্য নিমক ছেড়েছ, আমিও তেমনি তার জান বাঁচাবার জন্য নিমক খেয়েছি। তুমি ঠিক করেছো না, তুমি নিমকের কাজ করেছো। আলী সাহেব, আমি তোমার দুশ্মন, তোমার কাজ খুন করবো বলেই তোমার ঘরে এসেছিলাম। তোমার জোর বরাত এই মর্জিনাকে তুমি পেয়েছ, নইলে কেউ তোমাকে রক্ষা করতে পারত না। মর্জিনা, তোমার হাতে মরে আজ আমার পাপের অবসান হলো। মর্জিনা, আমার যথাসর্বস্ব গুহার মধ্যে সেই রাশিকৃত দৌলত আমি সব তোমাকে দিয়ে গেলাম। দৌলতে আমার কাজ নেই সর্দার, তাই দিয়ে আমি মরুভূমিতে মুসাফিরদের জন্য জলের ব্যবস্থা করব, দিঘি কাটিয়ে দেব, গ্রামে গ্রামে মুসাফির খানা করবো। এখন আমি শান্তিতে মরতে পারবো না। সিনা দোস্ত হুসেন। জি সরদার। মর্জিনা আমার কন্যার সমান, আমার আসন্ন কালে তোমার হাতে আমি তাকে দিয়ে গেলাম। হুসেন সর্দার, সবই তো দিলে, তোমার পোশাকখানায় ঢুকবার ফন্দিটা বলে দিলে না?
পীর রাজ্য থেকে এসেছিস মা, দুবার আমার প্রাণ রক্ষা করলি। আজ থেকে তুমি আর বাঁধি নও। আমার হুসেনের সঙ্গে তোমার শাদী দিয়ে তোমাকে পুত্রবধূ করব। আব্দাল্লাহ, আনন্দ করো, তোমরা সবাই আনন্দ করো। আনন্দ? হ্যাঁ, আনন্দ আনন্দ। ভালো থেকো, সুখে থেকো সবে, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা বাই বাই। থেকো, সুখে থেকো সবে, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। ভালো থেকো, সুখে থেকো সবে, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই।
বলুন কেমন লাগলো আপনাদের?